যে কর্মবিরতি চলছে, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি এবং একই সাথে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জন, সব মিলিয়ে আসলে যাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রাণচঞ্চল থাকে বা কার্যক্রমগুলো চলে, সবাই যেহেতু আসলে এক ধরনের কর্মবিরতিতে বা যার যার কাজ থেকে বিরত আছেন, স্বাভাবিকভাবে আসলে কোনো ধরনের একদম পরিপূর্ণ অচল অবস্থা যদি বলি বিশ্ববিদ্যালয়ে, সেই অচল অবস্থায় কিন্তু চলছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি, এটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, এটি ব্যবস্থাপনা বিভাগের আসলে এই তলায় ব্যবস্থাপনা বিভাগের ক্লাস হয়। আপনি দেখছেন যে পুরো ফ্লোর একদম শুনশান নীরবতা কিন্তু চলছে, কোথাও কেউ নেই। যেহেতু সাধারণত আমরা যেটি দেখি যে শিক্ষার্থীদের আন্দোলন যখন হয় তখন আসলে দাপ্তরিক কার্যক্রমগুলো চলে, বা শিক্ষকরা যদি কোনো কর্মসূচিতে থাকেন সেক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীরা তারা আসলে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন। তো এখন যেহেতু আসলে শিক্ষক কর্মকর্তা কর্মচারী একই সাথে শিক্ষার্থী সবাই যার যার এক এক দাবিতে আসলে আন্দোলন করছেন, এই কারণে আসলে পুরো বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ক্লাস পরীক্ষা একাডেমিক বা প্রশাসনিক কার্যক্রম কোনো কিছুই কিন্তু হচ্ছে না। এবং এই চিত্র কিন্তু গত কয়েকদিন ধরে চলছে। তো আসলে কোটা বিরোধী আন্দোলনের জন্য যারা শিক্ষার্থী আছেন, যারা আন্দোলন করছেন, তো তারা তাদের দাবিতে যেটি বলছেন যে এটি একটি বৈষম্য, এবং স্বাধীন বাংলাদেশে এই বৈষম্যের বিরুদ্ধেই যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছিল। আসলে দেশ স্বাধীন হওয়ার পরে এখন আসলে এই কোটা প্রথা চালু রেখে এটি বৈষম্য তৈরি করা হচ্ছে, সেটি স্বাধীনতার চেতনা পরিপন্থী সেটি বলছেন। এবং কর্মকর্তা কর্মচারী শিক্ষকদের যে আন্দোলন, তারা কিন্তু যেটি বলছেন যে প্রত্যয় যে স্কিম সেটি তাদের জন্য আসলে মর্যাদা হানিকর, এবং তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, তাদেরকে আসলে এভাবে অবনমন সেটি আসলে তারা খুব আশঙ্কাজনক বা অ্যালার্মিং বলছেন, এবং তারা বলছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমদাদুল হক। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।